রোজকার ঝুটঝামেলা ছেড়ে কোথাও অন্যভাবে দিন কাটাতে চান? অরণ্য পার্ক হতে পারে আপনার আদর্শ ঠিকানা। কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে যেখানে কাটানো যায় একটা দিন। ছাব্বিশ বিঘা জুড়ে বিস্তৃত এই রিসর্ট। জন্মদিনের পার্টি থেকে শুরু করে বড় পিকনিকেরও সুব্যবস্থা রয়েছে। শিশুদের খেলার পার্ক, বসার জায়গা এবং পরিপাটি রেস্তোরাঁ রয়েছে সেখানে। পরিবার বন্ধুদের সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটাতে পারবেন এখানে। সঙ্গে বোটিং, বাউল গানের ব্যবস্থা। এখানে সব মুগ্ধ হয়ে যাবেন আপনিও। ভালো গ্রাম্য পরিবেশ। আমরা টাউন থেকে এসে গ্রাম্য পরিবেশটা যথেষ্টই ভালো লাগছে। কি কি আছে এখানে দেখার মতো? এখানে দেখার মতো এই ফুল টুল খুব সুন্দর আছে, বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে, পুকুরের মধ্যে বোটিং আছে, বাউল গান আছে, সবথেকে মেন আকর্ষণীয় জিনিস লোকসঙ্গীত, বাউল গান খুব ভালো লাগে শুনতে। দারুণ স্পটটা, একটা সুন্দর একটা দিঘির মতো পুকুর কনসেপ্ট, একটা গাছপালায় ভর্তি ফাঁকা জায়গা, বাচ্চাদের খেলা করার জায়গা, ডাইনোসর, মানে একটা সুন্দর একটা বেশ মনোরম পরিবেশ। পরিবার নিয়ে, পরিজনদেরকে নিয়ে একান্তে একটা দিন খুব নির্বিঘ্নে কাটানো যায় এখানে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে জন্মদিনের পার্টি হোক বা পিকনিক, সবেরই ব্যবস্থা রয়েছে এখানে। একদিনে রাত কাটানোরও ব্যবস্থা রয়েছে এই পার্কে। প্রত্যেকটা মানুষের ঘোরার একটা নেশা থাকে, আমাদেরও একটা ঘোরার নেশা ছিল। বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম এবং ঘুরতে গিয়ে যেটা দেখতাম যে একটা গ্রাম্য পরিবেশ হলে ভালো লাগতো, কারণ শহরে থেকে একঘেয়েমি থেকে একটু মুক্তির জন্য আমরা গ্রাম্য পরিবেশ খোঁজার চেষ্টা করতাম। সেই জন্য একটা গ্রাম্য পরিবেশকেই বজায় রেখেই এটা একটা পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। কোথায় রয়েছে এই পার্ক? কিভাবে যাওয়া যাবে সেখানে? বর্ধমান স্টেশন থেকে মাত্র 11 কিলোমিটার দূরে রয়েছে এই রিসর্ট। স্টেশন থেকে টোটোয় চড়ে সরাসরি অরণ্য রিসর্টে চলে যেতে পারেন। বাসে বাঁকুড়া মোড় বা দইচাঁদা স্টপেজে নেমে সেখান থেকে কয়েক মিনিটের পথ। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।